নমস্কার, আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আজকে সোমবার আর এখন বাজে সকাল 9:30। তো এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। সকালের কাজগুলো সেরে আর তারপর একটু টিফিন করে নিয়ে আর এই তো মেয়েটাকে রেডি করিয়ে দিচ্ছি স্কুল যাবে বলে। আগে মেয়েটাকে এখানে খাইয়ে দিচ্ছিলাম, তারপরে চুলটা বেঁধে রেডি করে দেবো। তো খাওয়াতে খাওয়াতে কি একটা কথা হচ্ছিল, আর সেই নিয়েই খুব হাসাহাসিটা হচ্ছিল। আর এই তো খাবারটা খাইয়ে দিয়ে এবারে চুলটাই বেঁধে দেবো। প্রত্যেক দিন সকালে কিন্তু আমাকে এই কাজটাই করতে হয়, ওকে খাওয়ানো, ওকে রেডি করিয়ে দেয়া। এত বড় মেয়ে হয়েছে, এখনও কোনো কাজে তাড়াতাড়ি নেই। খাবারটা নিয়ে সেই বসেই থাকবে, আর এদিকে স্কুলে যেতেও দেরি হয়ে যায়। প্রত্যেক দিনই সকালবেলা এই 1 ঘন্টার সময়টাই আমার ওর পিছনে চলে যায়। এই সময়টা আর কোনো কিছুই করতে পারি না যতক্ষণ না ও স্কুলে বেরিয়ে যায়। ও স্কুলে বেরিয়ে গেলে তারপরে আমি আবার আমার কাজগুলোই সারি। দিন ধরেই আমার ব্লগগুলো একটু ছোট হয়ে যাচ্ছে, কেননা শরীরটাও সেইভাবে ভালো নেই, আর এদিকে সংসারের কাজগুলোকেও করতে হয়, আবার বাইরের কাজটাও থাকে। আর তাই জন্য ব্লগটা আমার বেশি বড়ও হচ্ছে না, প্রত্যেক দিনই একটু ছোটই হয়ে যাচ্ছে। আশা করছি আপনারা নিশ্চয়ই আমার অসুবিধাটা একটু বুঝবেন। তো যাই হোক, ওদিকে মেয়েকে স্কুলে পাঠিয়ে তারপর আমি স্নান করে এসে আমার কাজ নিয়েই বসেছিলাম, আর এইটাই অনেকক্ষণ ধরেই করছিলাম। আর এই মুহূর্তে বেশ অনেকটাই করা হয়ে গেছে, আর এইগুলোকে এবারে আমি রোদ্দুরে শুকোতেই দিতে যাব। আর তাছাড়া এই কাজটা যে আমি বন্ধ করব সেটাও আমার দ্বারা সম্ভব নয়। এই কাজটা কিন্তু আমাকে করতেই হবে সংসারের দিকেই তাকিয়ে। তাছাড়া সংসারের কথা ভেবেই একটা মেয়েকে কিন্তু অনেকটাই কষ্ট করতে হয়, ইচ্ছা না থাকলেও তাকে করতে হয়। তো যাই হোক, ওদিকে আমার কাজটা বেশ খানিকটা করে নিয়ে আর এই তো এখন দুপুরে খাবো বলে তার একটু ব্যবস্থা হচ্ছে, কেননা আজকে রান্না করিনি, কালকের বেশ খানিকটা তরকারি রয়ে গেছিলো, আর সেই তরকারিগুলোকেই এখন ফ্রিজ থেকে বার করে গরম করে নিলাম। কালকে যা রান্না করেছিলাম সব তরকারি একটু একটু ছিল, তো সেগুলোকেই ভাবছি এগুলো দিয়েই আজকে খেয়ে নিই। কেন আজকে যদি আবার তরকারি করি তাহলে এই তরকারিগুলো তো নষ্ট হবে, আর আজকের তরকারি যেটা করব সেটাও নষ্ট হবে। তাই জন্য আর তরকারি করলাম না, শুধু ভাত করে নিয়েছিলাম। তো ওই ভাত দিয়ে আর এই তরকারি দিয়ে আজকে দুপুরের খাওয়াটা হয়েছিল। আর তাছাড়া আমার কাজটা ছিল বলে আর গা করে তরকারিটা করিনি। আর এদিকে তারপরে খাওয়া দাওয়া করে আমার কাজটাই করছিলাম, আর এখন কিন্তু সন্ধেও হয়ে গেছে। আর এই মুহূর্তে সমস্ত কাজ সেরে নিয়ে এসে একটু বসলাম। দুপুরবেলা তো রান্না কিছুই করলাম না, কিন্তু এবেলা তো করতেই হবে, আর তাই জন্য একবারে রাত্রির রান্নাটাই করতে এলাম। সেবেলার ভাত বেশ অনেকটাই রয়ে গেছে, তাই জন্য এবেলা ভাবলাম একটু ডাল আর কিছু করে নিই। আর ঠান্ডাটা তো একদম নেই বললেই চলে, পুরোপুরি ঠান্ডা চলে গেল। মনেই হচ্ছে না যে কদিন আগে এত ঠান্ডা ছিল, এখন তো প্রায় গরমটাই বেশি লাগছে যেন। আর তাই জন্য আর রুটি করলাম না, ভাতটাই বেশ ভালো লাগবে খেতে। শীতটার জন্য রুটিটাই বেশি করা হতো। সারাদিন কাজ করার পরে না এই রাত্রিরে রান্না করাটা খুব বিরক্তকর লাগে। এই জন্য যত কষ্টই হোক দিনের বেলা রান্নাটা করে রাখলেই মনে হয় বেশি ভালো হয়। আর আজকে তো আর ইচ্ছাই করছে না যে রান্নাটা করি বলে, খালি মনে হচ্ছে যেন গিয়ে একটু শুয়ে পড়ি, একদমই ভালো লাগছিল না। আর তাই জন্য রান্নাটাও খুব শর্টকাটেই ছেড়ে দিয়েছি, খুব তেমন কিছু রান্না করিও নি। ওই ডাল করে নিয়েছিলাম একটু টমেটো দিয়ে, আর একটু ধনেপাতা অনেকটাই ছিল, তো সেগুলো দিয়ে একটু বড়া ভেজে নিয়েছিলাম, আর তার সাথে একটু আলু সেদ্ধও করেছিলাম। তো এইভাবেই আজকে রাত্রের খাওয়াটা হয়েছিল। আর ধনেপাতার বড়া করলে না বেশ খেতে ভালো লাগে। বেসনটাকে আগে ভালো করে ফেটিয়ে নিয়ে আর তারপরে এই তো ধনেপাতা কুচোগুলোকে দিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কাও দিয়েছি। তো এবার এটা মেখে নিয়ে আর তারপরে বড়া করে নেবো, আর এইভাবে করলেই বেশি খেতে ভালো লাগে। এই ধনেপাতার বড়াটা শুধু ধনেপাতা দিয়ে করলেই বেশি ভালো হয়। এর মধ্যে যদি পেঁয়াজ দেওয়া হয় তাহলে পেঁয়াজের গন্ধটা আবার চলে আসে, তখন আর ধনেপাতার গন্ধটা অত ভালো লাগে না। আর তাই জন্যই এইভাবেই করে নিলাম বড়াটাকে ভেজে। আর আমিও গিয়ে একটু শুয়ে ঘুমিয়েও পড়েছিলাম, আর আজকে বাড়ি আসতেও অনেক রাত করেছে, 11টার বেশি হয়ে গেছিলো। আর এরপর ভিডিওটাই আমার আর কিছুই করা হয়নি। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দেবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একটু পাশেও থাকতে পারেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
তাহলে চলুন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজ এখানেই ভিডিওটা শেষ করে আর আপনাদের থেকেও বিদায় চেয়ে নিচ্ছি। আবারও দেখা হবে নতুন ব্লগে। সবাই খুব ভালো থাকবেন।